আচ্ছা হাত ধরে রয়েছে। আচ্ছা কিরে মাইয়া ওই না যারা করাইলে এই রাস্তাতে বলে হাজার হাজার হ্যামসাম ছেলে যায়, একটাও তো দেখি না। আব্বু ওই যে একটা ছেলে আসতেছে। ঠিক আছে আমি কথা বলে দেখি। হ্যাঁ এই ছেলে তো দাঁড়াও। জি চাচা, কি হয়েছে? বাড়ি কোথায়, কি করো? বাসা ছাড়লো ঘাট। আমি আবার কি করবো? আমি ঘুরে ফিরি। চাকরি করো না? আরে আমি চাকরি করবো কেন? কি আজব তো আপনি! আমি চাকরি করবো কেন? আমার কি বাবার টাকা পয়সার অভাব আছে? আমার বাবার ঢাকা 2টা বাড়ি আছে, হালুয়া ঘাট বাড়ি আছে, 2-3টা গাড়ি আছে। তাহলে আমি কেন চাকরি করব? আমার যখন মন চাই তখন এটিএম কার্ড নিয়ে ব্যাংকে যাই, টাকা তুলি, বন্ধু বান্ধব নিয়ে আনন্দ করি, গাড়ি নিয়ে ঘুরি। আমি চাকরি করবো কেন? কি বলেন আপনি? বুঝতে পারছি, আমি চাইছিলাম তোমার কাছে আমার মেয়েটা বিয়ে দিতাম, কিন্তু তুমি যেহেতু বেকার তোমাকে দিয়ে হচ্ছে না। যাও আরে কি বলে, আমি গরিবের মেয়ে বিয়ে করবো কেন? যাও আমার যাও। আমার কি টাকা পয়সার অভাব আছে? দেখছো তো অহংকার, এই ছেলে জীবনেও চোখে সুখী আব্বু করতে ওই পারবে না। এই ছেলে এদিকে এসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন আপনি? হ্যাঁ ভালো আছি। কি করো, চাকরি? না আঙ্কেল, আমি এখন স্টুডেন্ট, লেখাপড়া করতেছি। বর্তমানে ঢাকা ভার্সিটিতে আছে আর কি। লেখাপড়া অনেক ভালো ছাত্র আর কি। আমি উপজেলার মধ্যে ফার্স্ট হয়েছি। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তোমার লেখাপড়ার সময় যেহেতু এখনো শেষ হয় নাই, আমি চাচ্ছিলাম আমার মেয়েটাকে একটা ভালো ছেলে দেখে বিয়ে দিতে। যেহেতু তুমি লেখাপড়া করতেছো, আরো পরে বিয়ের সিদ্ধান্ত। ঠিক আছে যাও। যাক, দুইটার সাথে দেখা হয়েছে। একটা হইলো বাপের অট্টালিকা আছে, কোটি কোটি টাকার মালিক, কিন্তু বেকার। ওই যায়। ঠিক আছে বাবা। বলছো কি করা হয়? ফেসবুকে ভিডিও বানাই, ইউটিউবে ভিডিও বানাই। ও আচ্ছা আচ্ছা, তাতে ইনকাম কেমন? 15-16 লাখ তো আসে 15-16 লাখ? মিনিমাম আসে আর কি। টিকটক করে এত টাকা পাও? হ্যাঁ, টিকটকটা তো আসলে কন্টেন্ট ক্রিয়েটর বলে আর কি। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। টিকটক, আচ্ছা ঠিক আছে যাও, ভালো থাকো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে মাইয়া, একটাও তো একটা কন্টেন্ট ক্রিয়েটর, একটা বেকার, আর একটা ছাত্র, তাইলে আমি কি আমার মেয়ের জন্য ভালো উপযুক্ত জামাই পাবো না? আব্বু এইবার মনে হয় সঠিক কাজ হয়েছে দেখায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ, তোমার আচরণ দেখে আমার কাছে খুব ভালো লাগলো। আসলে আমি তোমার প্রথমে কথাটা বলে দিই, মিথ্যার আশ্রয় নেবা না, যা সত্য তাই বলবো। আমার মেয়েটাকে বিয়ের জন্য আমি একটা ভালো ছেলে খুঁজতেছি, তোমাকে আমার ভালো লাগছে। তুমি কি করো, চাকরি করো না লেখা? আমি চাকরি করি। চাকরি করো না? যাক সুন্দর, কি চাকরি করো? সরকারি চাকরি। সরকারি চাকরি? জি জি জি। আমি আসলে এরকম একটা সরকারি চাকরি জামাই করছিলাম। আমার মনে হয় যে আমার মনের আশা পূরণ হবে। আমার মেয়েটাকে তোমার পছন্দ হয়? জি, পছন্দ হয়েছে। হয় না? আগে তো বিয়ে শাদী করা হয় না না। না, বিয়ে শাদী করছি বলতে আমি প্রেমও করছি না, বিয়ে শাদী করা কারোর সাথে রিলেশনও না না? না না। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা দুইজনে একটু কথা বলে তোমরা নিজেরা সিদ্ধান্ত নাও যে আমি দিন তারিখটা কবে ফেলাইতে পারি, যদি তুমি আর কোনো অভিযোগ না করতেছো না। আমার কোনো অবজেকশন, কোনো অভিযোগ নেই। ঠিক আছে, তাহলে একটু কথা বলে ফাইনাল করে নাও তোমরা। আচ্ছা, কথা কই আই? যাক, এবার মনে হয় একটা উপযুক্ত জামাই পাইলাম, যেটা তো সরকারি চাকরি করে। আমি এরকম একটা ছেলে খুঁজছিলাম, তো দেখি যদি ভাগ্যে থাকে তাহলে তো আর বলা যায় না, কারণ ভাগ্যের চাকা কে ঘুরাইতে পারে, একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া। তো দেখি যদি হয়ে যায়, আলহামদুলিল্লাহ। তোমার কথাবার্তা জি জি, কথাবার্তা বলি। শেষ না? জি জি, শেষ। কে তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ আব্বু পছন্দ হয়েছে। চলবে? হুম। ঠিক আছে, আসলে বিষয়টা হলো আমার টাকা পয়সা ধন সম্পদ কোনো কিছুর অভাব নাই। আমি একটু উপযুক্ত ভালো সরকারি চাকরিজীবী খুঁজছিলাম। তো যাক, আমার মেয়েরও যেহেতু পছন্দ হয়েছে, আমি তোমাকে জামাই বানাতে চাই তোমার বাবা মার সাথে কথা বলে। তোমার তো আর কোনো অভিযোগ নেই? না না আঙ্কেল, আমার কোনো অভিযোগ নেই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ওই বিষয়টা জানা হলো না, তুমি যে সরকারি চাকরি করো, র্যাব, টিবি, পুলিশ, সেনাবাহিনী, বিভিন্ন বাহিনী আছে, জি, কোন বাহিনীতে করো? আমি তো শহীদার শহীদার বাহিনী। কি বাহিনী? চকিদার চকিদার, এই যে চেয়ারম্যানের লগে থাকে না, এটা কিন্তু সরকারি চাকরি। চৌকিদারি চাকরি করো? জি জি জি, সরকারি তুমি- কিন্তু। আচ্ছা, অনার ধরে রয়েছে। আচ্ছা, তুমি তো এই কথাটা প্রথম বলো না যে তুমি চৌকিদারি চাকরি করো। না, শহীদারি চাকরিটাও কিন্তু একটা সরকারি চাকরি। হ্যাঁ? সরকারি চাকরি, এর নিচে আর কোনো চাকরি আছে? না না না, কিন্তু সরকারি তো। মানছি তো সরকারি চাকরি। আমার মেয়ের উপযুক্ত জামাই হিসাবে আমি তোমাকে চাইছিলাম, তার মানে তুমি চৌকিদার? যাও যাও, আঙ্কেল, চাকরিটা কিন্তু সরকারি আছে। ভাই যাও বলছি, যাও।